সপ্তদিবস ব্যাপী এই ভাগবত অঙ্গনে মহাযজ্ঞস্থলে যিনি আসন অলঙ্কৃত করে আছেন শ্রীমতী অঞ্জলি দেবী, ওনার চরণে আমার বিনম্র শ্রদ্ধা। তদীয় পুত্র অধীর রঞ্জন দাস, পুত্রবধূ শ্রীমতী শিল্পী দেবী এবং শ্যামল দাস শ্রীমতী উত্তরা দেবী, উভয়ের প্রতি রইল প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আজকের এই মহতী যজ্ঞস্থলী বহু দূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞের শ্রীবর্ধন করার কিঞ্চনে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত পরায়ণ যজ্ঞের প্রারম্ভিক সোপানে এই অনুষ্ঠান অঙ্গনকে সুকান্তময় করেছেন, আপনাদের রাতুল ও আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণতি। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। কিন্তু প্রভুর প্রিয় তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নময়ামি বিষ্ণুপদয় রথপৃষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদয় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নমঃ শ্রীমতে ভক্তি কুসুমে শ্রবণায় বিষ্ণুপদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী বৎসবি সুন্দরায় তস্मै মম প্রেম রস প্রদায় চৈতন্য চমেরায় নমো নমস্তে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধম রাশিশ্বরিণী রম্মা গোবিন্দ মোহিনী পরা বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেদী হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি ইচ্ছায় গোসাই করি চরণ যাহাতে বিঘ্ন না
আমি এই ছয় গোসাই করি চরণ ভক্ত যাহা হতে ভিন্ন না অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ যাহাতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহাতে মিলে রে কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জানই তরুদা দশবার বদরে নমর পঞ্চগ্রা জনমে জনমে মোর এই অভিলাষ জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভুর করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মনে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যাবে ব্রত কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রত কইলা রাধা কে বাজানি তো নইলে কে বাজানি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো আমার ছয় গোসাই না জানালে কে বাজানি তো এই ছয় গোসাই যাবে ব্রত কইলা
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রাপ্ত মনের আনন্দে বলো হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া আনন্দে বলো হরি আনন্দে বলো হরি আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Krishna Krishna Hare Hare Hare
বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সেই খেলার সোপাঙ্গে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা বিভোর হই, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি। কখনকে নতুন, কখনো বা পুরাতন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আগমন, কখনো গমন। এই প্রবেশার প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে। ততদিন যাবতীয় প্রক্রিয়া চলবে যতদিন অনন্তময়ীর চরম প্রাপ্ত হতে সে না পারবে। এই নাম জীবন। জীবন স্বল্পায়িত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। জীবনের গতি কোথায়? কতজন বা তার অন্বেষণ করে? এই জীবনের প্রকৃত গতির গুটি কয়েকজন অন্বেষণ করে জীবনকে সার্থকতার সোপানে নিয়ে যায়, আর বাকি সব অনিত্যকে নিত্য বলে ভ্রম করে জন্ম মৃত্যুর চক্রবুহি আবর্তিত হয়। মাঝে মাঝে হুঁশিয়ার যে জাগে না তা নয়, জাগে, কিন্তু সেটি শ্মশান বৈরাগ্যের ন্যায়। হৃদয়ে বিন্দু বিসর্গ সেই চেতনারও আভা উঁকি দেয়, কিন্তু সাময়িক সময়ের জন্য, দীর্ঘকাল টিকে না। মানুষের নিথর দেহ শেষ হয়ে বটে, কিন্তু মহৎ কর্মের সুরভি যুগ থেকে যুগান্তরে মহাকালের ঘূর্ণন চাকায় পবনের সঙ্গে মিতালি স্থাপন করে ঘুরতে থাকে। কারো হৃদয়ে দোলা দেয়, কারো অন্তরকে ছুঁয়ে দেয়।
জগতে কেউ যেতে চায় না বাবা। কবির আত্মনাদ, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, কিন্তু অমল সত্যের উচ্চারণ এই ছোট্ট একটি শব্দ, যার নাম মৃত্যু। মৃত্যু নামক চূড়াক্ষসে সে ঠুকরে দেয়। মৃত্যু নামক এক ঝটকা বাতাসে সে এলোমেলো করে দেয় সাজানো বাগান। মৃত্যু নামক এক ঝাপটা বাতাস এই অনিত্য বসনটাকে নষ্ট করে দেয় বটে, কিন্তু নতুন বসন আবার পরিধান করে কর্মানুযায়ী বিষ্ণু পুরাণের ভাষায় আসতে হয় জলজা নবলাক্ষানি স্থাবরা লাক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খা পক্ষিণাম 10 লক্ষণাম 300 লক্ষজ্ঞানী পশু জন্ম চাতুর্লক্ষানি মানুষা। বসনটা পরিবর্তন করে বারংবার আসতে হয়। যারা এই মনুষ্য জীবন, দেবদুর্লভ জীবন প্রাপ্ত হয়ে হুঁশ জ্ঞানটাকে কার্যে বশবর্তী করে, ওদের বসন পরিত্যাগ পরিধান দুটোই সম। ওদেরকে নতুন করে আর বসন পরিধান করতে হয় না। ওরা অনন্ত লোকে অনন্তময়ী নিত্য সেবায় যেমন প্রাপ্ত হয়ে দিব্য আনন্দে বিভোর হয়, কালের নিয়তি, কালের অতই পাহাড়ে এই অনিত্য বসনটা তারা পরিত্যাগ করে বটে, কিন্তু এই বসন পরিধান করে জগৎ জীবকে যে এক অপ্রাকৃত আনন্দ নিকেতনের সন্ধান দিয়ে যায়, তাদের এই মহৎ কর্মের সুবাস নষ্ট হয় না। যুগ থেকে যুগান্তর ধরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার প্রদীপ হয়ে অনন্তকাল জ্বলে। নিয়ত প্রত্যেকটা মানব চিত্তে প্রীতির আরতি নিবেদন হতে থাকে সেই মানুষটিকে কেন্দ্র করে। এজন্যই উনি সাহিত্য জানিয়ে দিয়েছিলেন, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। এই জগতে সেই তো কীর্তিমান যে অনিত্য বসনকে পরিত্যাগ করে নিত্য যাত্রায় গিয়ে মহা আনন্দে ডুবে আছে বটে, কিন্তু এই কীর্তিমানের এই জগতে কখনো মৃত্যু নামক এই বিচিত্রময় শব্দ দ্বারা তাকে পরিমাপ করা যায় না, কখনো সম্ভব নয়। তেমনি একজন নিবেদিত প্রাণ পরলোকগত শ্রী সুবল চন্দ্র দাস মহোদয় এই অনিত্য বসন পরিত্যাগ করে নিত্য আনন্দ নিকেতনে আছেন বটে, কিন্তু তার মহৎ কর্মের সুরভি আজও প্রত্যেককেই শুভান্বিত করছে। অনিন্দময় সুকান্তে এক আনন্দ নিকেতনে যাত্রা করতে অনুপ্রেরণা জুগিয়েছে। অনন্ত লোকে যাওয়ার জন্য অনন্তময়ের প্রতি প্রীতির বীজ হৃদয়ে মাঝে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথেই তার স্থাপনা শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দির। যে গৌর গোপীনাথের অবলিত কি কৃপা ভাজন হয়ে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তির মনোরথে অনন্ত জন অনন্তময়কে অনুসরণ করছে। তার অষ্টম পরলোকগত তিথি উপলক্ষে সর্বসাক্ষী সর্ববিরাজমান
সর্বক্ষমতার অধিকারী, লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অহৈতুকী লীলা মাধুরী অমল পুরাণ, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞে আদি শুভ সূচনা করা হলো। নিতাই গৌর সীতানাম প্রীতি প্রেমানন্দে হরি ওম। মহৎ জন যায় বটে, কিন্তু তার কর্মের সুবাস অনন্ত জনের গাত্রী যেমন স্পর্শ দেয়, ছুঁয়ে দেয়, কিন্তু তার অহৈতুকী সুকান্তময় যে ব্যবহার, যে স্বভাবজাত বৈশিষ্ট্য, তা তো স্বজনাদির মাঝে বর্তমান থাকবে। এটা তো বিজ্ঞান স্বাভাবিকভাবেই বলে দিয়েছে। ভাগবত তাই বলে, যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন ফসল তেমন। তাই তদীয় পুত্রগণ, পুত্রবধূগণ আজও সেই সর্বধর্মের সর্বতপস্যার সারাতিসার, যাকে শাস্ত্র পিতা বলেছেন, সেই পিতৃদেবের প্রতি কতটা অহৈতুকী প্রীতি ভক্তি মাধুরী আছে, তাই নিদর্শন এই শ্রীমদ্ ভাগবত যজ্ঞের অষ্টম বছরে পদার্পণ, অষ্টম পরলোকগত বার্ষিকী পালন। প্রেমের কবি জানিয়ে গেলেন, কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমরা কেবল পুরুষ নামক শব্দটাকে জগতে দেখি, পুরুষ নামক শব্দে জ্বলে জ্বলে জগৎকে আভা দেয়, জগৎকে আলোকিত করে। কিন্তু নারী নামক কাঠি যদি পুরুষ নামক সরিতাকে উস্কে না দিত, তাহলে পুরুষ নামক সরিতা এই জগৎ জীবকে ময়ূক দিতে পারত না, প্রভায় আলোকিত করতে পারত না। এই জন্যই বুঝি কবি বলেছিলেন, কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সাহিত্যের ভাষায় যিনি বিজয় লক্ষ্মী নারী, ভাগবত তাকেই বলছে স্বধর্মে প্রেরণা দায়িনী সহধর্মিনী। তিনি আর কেউ নয়, শ্রীমতী অঞ্জলি রানী দেবী আছেন বর্তমান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইছে মধু। কি চমৎকার কথা, কি ভাব অনুরাগ, কি অনুভূতি। আমরা রাজাকে রাজ্য শাসন করতে দেখেছি, কিন্তু অনুপ্রেরণার বীজ কে বপন করে দিল গো? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারই শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজাকে আমরা রাজ্য শাসন করতে দেখি, কিন্তু রানী অনুপ্রেরণার বাড়িতে, প্রীতির বাড়িতে অবিস্নাত করে, ক্লান্তি শ্রান্তিকে দূর করে, প্রশান্তির বীজ বপন করে, অঙ্কুরিত করে দেয়, পল্লবিত করে দেয়, পুষ্পিত করে দেয়। এই না হলে মহিষী হয়ে আজ রূপায়িত এমন উত্তরসূরি ভক্ত পদরাজ কৃপা প্রার্থী আজকের যিনি শ্রীবাসী গৃহিণী মালিনী দেবীর ভূমিকায় সপ্ত দিবস ব্যাপী এই ভাগবত অঙ্গনে মহাযজ্ঞস্থলে যিনি আসন অলঙ্কৃত করে আছেন শ্রীমতী অঞ্জলি দেবী, ওনার চরণে আমার বিনম্র শ্রদ্ধা।
তদীয় পুত্র অধীর রঞ্জন দাস, পুত্রবধূ শ্রীমতী শিল্পী দেবী এবং শ্যামল দাস শ্রীমতী উত্তরা দেবী, উভয়ের প্রতি রইল প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আজকের এই মহতী যজ্ঞস্থলী বহু দূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞের শ্রীবর্ধন করার কিঞ্চনে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত পরায়ণ যজ্ঞের প্রারম্ভিক সোপানে এই অনুষ্ঠান অঙ্গকে সুকান্তময় করেছেন, আপনাদের রাতুল ও আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণতি। এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতা আমার নেই, কেবল একটা হৃদয়ের মাঝে আকিঞ্চন রেখে আসা। কারণ এই যশোর জেলায় অনেক ব্রজের অহৈতুকী প্রেম ধারায় ভাবধারায় ভক্তবৃন্দ ভক্তি যাজন করছেন, যাদেরকে দর্শন করলেও অহৈতুকী গঙ্গা স্নানের থেকে অধিক কৃপা প্রাপ্তি হয়। এই বাসনা সংবরণ করতে পারিনি, স্বীয় স্বার্থে স্বীয় মনোরথে আপনাদেরই চরণতলে ছুটে আসা। দর্শনী পবিত্র করো এই তোমার গুণ। প্রেমভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর এই প্রার্থনার সুর প্রারম্ভিকায় আমাদের জানিয়ে দিলেন। আপনাদের এই অবৈধকি দর্শন দ্বারা নিজে পবিত্র হওয়ার জন্য এসেছি। এই শ্রীমৎ ভাগবতের রস আস্বাদন কেবলমাত্র ইষ্ট গোষ্ঠী বটে। এখানে আমি যে নিমিত্তে এসেছি আপনাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করার জন্য, কিংবা অহৈতুকী আলোকপাত করার যোগ্যতা আমার মাঝে নেই, যার মাধ্যমে সর্বপ্রথম এই অপ্রাকৃত মহতী যজ্ঞস্থলে আমন্ত্রণ পেলাম, এই মহতজনের সান্নিধ্য পেলাম শ্রীমতী ললিতা দেবী, তার প্রতি অভিনন্দ শ্রদ্ধাঞ্জলি। আজকে আমাদের আলোচ্য বিষয় গুরুতত্ত্ব। শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। মনে রাখবে, শ্রীমৎ ভাগবতের ভুবনে মুক্ত বিহঙ্গের ন্যায় বিচরণ করার শক্তি নেই। যদি সেই বিহঙ্গের দুটো ডানা কর্তিত থাকে, রাবণ জটায়ুর একটি ডানাকে কর্তন করে দিয়েছিল, সেই জটায়ু তার আরেকটি ডানা দ্বারা প্রতিবাদ করেছিল, জানকীকে উদ্ধারের জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ডানা একটি কষে পড়ার কারণে রুবি সেখান থেকে নির্গত হতে শুরু করছিল। একটি ডানা অচল হওয়ার কারণে ভালো করে সে উঠতে পারেনি। একটি বিহঙ্গের মূলীভূত শক্তি হলো দুটো ডানা। ভাগবতের গগনে কেউ যদি বিহঙ্গের ন্যায় বিচরণ করতে চায়, উঠতে চায়, তাকেও সর্বপ্রথম দুটো ডানায় ভর করতে হবে। একটি ডানা গুরুদেব, দ্বিতীয় ডানা বৈষ্ণব বৃন্দ। এজন্য চৈতন্য চরিতামৃত শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন সর্বপ্রথমে গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। সর্বপ্রথমে কার চরণে আশ্রয় নিতে হবে? গুরু চরণে। তৎপর বৈষ্ণব। এই দুজনকে উপেক্ষা করে কেউ যদি ভাগবত আস্বাদন করতে যায়, কিংবা ভাগবত রত্নাকরী ডুব দিতে চায়, কিংবা ভাগবতের অতই অর্ণবে সাঁতার কাটতে চায়, ব্যর্থতার প্রলাপ, ব্যর্থতার প্রয়াস, ব্যর্থতার সকল কিছু। কারণ সর্ববিঘ্ন বিমোচন করতে গেলে প্রারম্ভিকায় গুরু চরণে প্রণতি আবশ্যক। বৈষ্ণব চরণে
প্রেমাঞ্জলি আবশ্যক। তার প্রকৃষ্ট প্রমাণ সর্বস্বামীবাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ। তিনি গুরু বৈষ্ণবকে বাস কাটিয়ে স্বয়ং ভগবানের নৈকট্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। দুবার গিয়েছিলেন শান্তিপুরে অদ্বৈত নিকেতনে শ্রীমান মহাপ্রভুর নৈকট্যে, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন এবং শাসন করে দিলেন। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্চ অনাসক্ত হইয়া। রঘুনাথ দাসের বৈরাগ্য তো মর্কট ছিল না মা। মর্কট শব্দের অর্থ বানর। বানর দেখবেন গাছের ডালে ঝাপটি মেরে বসে আছে, কিছুই যেন বুঝে না, তার দ্বারা কিছুই করা সম্ভব নয়। কিন্তু আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মোবাইলটা কি করে নিতে হয় সে জানে, আপনার ব্যাগটা কি করে কেড়ে নিতে হয় বৃন্দাবনের অভিজ্ঞতা আছে আপনাদের। তাহলে সে কিছুই যেন বুঝে না, মনে হচ্ছে তার মতো বিভাগী আর কেউ নেই। কিন্তু ভেতরে তার অপহরণের একটি চিন্তা আছে। রঘুনাথের বৈরাগ্য তো মর্কটের ন্যায় ছিল না বাবা। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার ন্যায় স্ত্রী, যাকে সংসারে বাঁধতে পারল না। 10 জন পাহারাদার দিয়ে যাকে বিন্দু বিসর্গ বিষয়ের আবাসনে বিভূষিত করা গেল না। রাতের আধারে যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করে উঠে। এমন জমিদারের সন্তান যার বাবা, যেটা আজ থেকে 500 বছর পূর্বে উপার্জন ছিল বছরে 20 লক্ষ মুদ্রা, ভাবুন তো, আজ থেকে 500 বছর পূর্বে 20 লক্ষ মুদ্রা বর্তমানে তা কত হতে পারে ভাবুন তো। 12 লক্ষ টাকা বের পর 8 লক্ষ নিজেদের কোষাগারে জমা হতো। পিতা যেটা একমাত্র উত্তর অধিকারী, গোবর্ধন মজুমদার হিরণ্য মজুমদারের একমাত্র উত্তর অধিকারী, জেঠার কোনো সন্তান নেই, তাই পিতা জেঠার একমাত্র উত্তর অধিকারী। যে একজন কোটিপতির সন্তানকে ভক্ত তৈরি করতে গেলে, তাকে সংসার থেকে বের করে নিয়ে আসতে গেলে সেই গুরুদেবের, সেই বৈষ্ণবের অনেক ভজন প্রয়োজন। ভজন ব্যতীত এমন অতুল ঐশ্বর্যে একজন নিপতিত জনকে কখনো বৈরাগ্যের বীজ চিত্তে বপন করে দেওয়া সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। যিনি জীবন দশায় কোনদিন তিনি আরাম আয়েশকে হৃদয় মাঝে স্থান দেননি, একটা মাত্র দামি শাল শরীরে গা দিয়ে সংসার যেদিন ত্যাগ করেছিলেন, স্বরূপ দামোদরের নৈকট্যে মহাপ্রভু জানালেন যে একটা শালের মায়া ত্যাগ করতে পারলো না, তার দ্বারা কি করে কৃষ্ণ ভজন হবে, সেটিও তিনি পরিত্যাগ করলেন। জীবনের শেষ বছরগুলোতে কেবলমাত্র পলাশ পত্রের ঠুঙ্গায় সারাদিন কৃষ্ণ গুণ কীর্তন করে, সন্ধ্যার পর এক পলাশ পত্রের ঠুঙ্গা ঘুল কেবল সেবন করতেন। ভাবা যায় রাজভোগ রাজ পালঙ্কে শয়নের সামর্থ্য থাকার পরও যিনি পুরীতে ড্রাম থেকে বাসি পচা অন্ন তুলে ধুতে ধুতে অবশিষ্ট যা থাকে তাই তিনি গ্রহণ করতেন। বাবাজিটা প্রত্যেক মাসে তার জন্য একটি অর্থ লোক দিয়ে প্রেরণ করার পর তিনি সেটি গ্রহণ না করে প্রত্যেক মাসে সেই অর্থ দ্বারা তিনি মহাপ্রভুর সেবা করাতেন। অতঃপর সেটিও তিনি বন্ধ করে দিলেন, কারণ বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে কবু না হয় শ্রীকৃষ্ণের স্মরণ।
এমত বৈরাগ্য বৈষ্ণব জগতে বিরল। এমত বৈরাগ্যের বীজ সবার চিত্তে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করা এত সহজ নয়। তার বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য দ্বারা কলঙ্কিত করা এত বড় দুঃসাহস আমার নেই, অপরাধ হয়ে যাবে। তবে গৌর হরি কেন তাকে এই তীক্ষ্ণ বাক্য প্রয়োগ করে শাসন করালেন? কারণটা কি? স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। বাতুল শব্দের তো পাগল। স্থির হও, ঘরে যাও, ঘরে ফিরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। ক্রমে ক্রমে এই ভব সাগরের তীর খুঁজে পাবে। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো। বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন পার। এই শাসন করার পশ্চাতে কারণ কি? তার কারণ রঘুনাথ দাস চেয়েছিলেন গুরুদেবকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের নিকটে যেতে। মনে রাখবে, পরম্পরাকে বিচ্ছিন্ন করা, আনুগত্য থেকে সরে যাওয়া কখনো বৈষ্ণবতা হতে পারে না। কখনো সিদ্ধির দিকে অগ্রসর হওয়া যায় না। বৈষ্ণবতার অপর নামই আনুগত্যের ধর্ম। আনুগত্যে যদি স্খলিত ভাব আসে, সে কোনদিন ভক্তির গগনে উঠতে পারে না। রঘুনাথ দাস চেয়েছিলেন গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের নৈকট্যে যেতে। অনেকের মনে যদি এমন ধারণা থাকে যে আমি ভাগবত আস্বাদন করব, সেখানে গুরু আজ্ঞার প্রয়োজন কি? আমি ভক্তি যাজন করবো, সেখানে গুরুদেবের আবশ্যকতা কি? সাধু কৃপার কি আবশ্যকতা? আমি ভগবানকে ডাকবো। যদি এমন ধারণা কারো চিত্তে থাকে, তাহলে তার জন্য উদাহরণ এমন ধারণা স্বামী বিবেকানন্দেরও ছিল। বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ যুক্তিবাদীতে যিনি পারঙ্গম, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের নৈকট্যে গিয়ে এমন কথাই বলেছিলেন যে আমি ঈশ্বর আরাধনা করব, সেখানে মধ্যস্থ শক্তির প্রয়োজনীয়তাটা কি? গুরুদেবের আবশ্যকতা কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এই প্রশ্নের সমাধান আগামীকাল আমি তোমায় দেব। পরদিন তিনি যখন এলেন, ঠাকুর বললেন, একটু আমার জন্য আগুন নিয়ে আসো তো, একটু অগ্নির ব্যবস্থা করো। স্বামী বিবেকানন্দ একটা কাষ্ঠের মাঝে অগ্নি প্রজ্বলিত করে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। রামকৃষ্ণ কথামৃত যারা পড়েছেন তারা জানেন। এবার ঠাকুর বললেন, আমি তোমাকে অগ্নি আনতে বলেছি, কাষ্ঠ কেন নিয়ে এলে? আমি তো তোমায় অগ্নি আনতে বললাম, কাষ্ঠটা আনলে কেন? বিবেকানন্দ বলেন, অগ্নিটা আমি আনবো কি করি? কোনো মাধ্যম ব্যতীত। একটা অগ্নি আনয়ন করতে গেলে যদি মাধ্যমের আবশ্যকতা হয়, অগ্নি প্রজ্বলিত করতে গেলে যদি মাধ্যমের প্রয়োজন হয়, যে ঈশ্বরকে তুমি কোনোদিন দেখোনি, তিনি কোথায় থাকেন তুমি জানো না, কোন পথ দিয়ে তার কাছে পৌঁছাতে হয় তাও তোমার জানা, তাকে কেমন করে আরাধনা করতে হয়, ভজন প্রক্রিয়া উৎসর্গ করতে হয়, কিছুই তুমি জানো না। তার কাছে তুমি যাবে কি করে? কি করে যাবে? প্রশ্ন ছুড়ে দিলেন। একটি প্রশ্ন বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে বসিয়ে রাখলো। নরেন থেকে বিশ্ববরেণ্য স্বামীজি হয়ে উঠলেন একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। এই জন্যই চৈতন্য চরিতামৃত জানিয়ে দিলেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। সর্বপ্রথম গুরু শরণ। এবার গুরু দু প্রকার। চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ,
কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। দেখুন এখানে গুরুবর্গ, বর্গ বহুবচন, শুধু গুরুদেবের সঞ্চার বলতে পারতেন শাস্ত্রকার, গুরুবর্গ কেন বললেন? বহুবচন, গুরুবর্গের সঞ্চার। সর্বপ্রথম মন্ত্র গুরু চৈতন্য চরিতামৃতের প্রথমেই পাবেন, এরপর কি দীক্ষা গুরু। মন্ত্র গুরুই দীক্ষা গুরু, মন্ত্র গুরু যিনি মন্ত্র দান করেন তিনি দীক্ষা গুরু। দ্বিতীয় কে শিক্ষা গুরু, শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনাদের এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আমার এই আলোচনার বয়স 15 বছরের উপরে, সিলেট বিভাগের বাহিরে 15 বছর যাবত ভাগবত কথা আস্বাদন করছি। এই যশোর জেলাতে সর্বপ্রথম এই নোয়াপাড়াতে আমি প্রায় 11 বছর পূর্বে এসেছিলাম। 9 বছর পূর্বেও ভাগবত সপ্তাহ করলাম। আমার এখনো মনে আছে, অষ্টোত্তর শত ব্রজের মুকুটমণি শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ উনি যখন 64 মন্ত্রের ভোগরাগ করবেন কচাতলায় রূপ সনাতন ধামে, এই 64 মন্ত্রের ভোগরাগ এই বঙ্গ জননী একমাত্র এই শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের হাত ধরে ধন্যাতি ধন্য হয়েছিলেন। কারণ এই 64 মন্ত্রের ভোগরাগ এই বঙ্গে এতটা প্রচার ছিল না। এই 64 মন্ত্রের ভোগরাগ তিনি যখন করবেন এই কচাতলায় রূপ সনাতন নামে, তখন আমার নোয়াপাড়াতে ভাগবত সপ্তাহ চলছিল 4th রজনীতে। তখন শ্যামসুন্দর বাবাজি মহন্তের টিকা হয় নাই, তিনি এসেছিলেন। শ্যাম শিবানন্দের চরিত কথা চলছিল, বাবা 2.5 ঘন্টা বসে পাঠ শ্রবণ করেছিলেন আর নয়নের জলে ভেসেছিলেন। তারপর বলেছিলেন সুবল ওই ছোট ছেলেটাকে নিয়ে আসবে পাঠে। 64 মন্ত্রের ভোগরাগ হলো, সেখানে আমাকে পাঠের জন্য নিয়ে যাওয়া হলো, সেখানেও প্রবচন করলাম। আর বলেছিলেন রাধাকুণ্ডে যাবে, মুরারি কুঞ্জে 9 দিন ছিলাম, নিজের হাতে প্রসাদ দিয়েছিলেন। রাধাকুণ্ডে নিজের হাতে প্রসাদ দিয়েছিলেন। সাধু সেবার এত সমাহার শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের মতো বিরল। আর তার যারা শিষ্যগণ উনাদের মাঝেও, কারণ মন্ত্রেরও তো একটা প্রবাদ আছে, সন্তান হচ্ছে 2 প্রক্রিয়ায় হয়। চাণক্য পণ্ডিত বলছেন বীর্যজাত সন্তান, মন্ত্রজাত সন্তান। বীর্যজাত সন্তানের সঙ্গে সম্পর্ক ইহজগৎ পর্যন্ত, মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। আর মন্ত্রজাত সন্তানের সঙ্গে পরলোকেও সম্পর্ক থাকে। মন্ত্রজাত সন্তান হলেন শিষ্য শিষ্যাবৃন্দ। কাজে বাবার আমি এই সারা বাংলায় সিলেট বিভাগের বাহিরে 15 বছর যাবত আলোচনা করি। তার আগেও এই ছোটবেলা থেকে একেবারে মায়ের কোলে করে যেতাম, ছোটবেলা থেকেই ভাগবত পাঠ করি। কি করে করি জানি না, এটা হয়তো পূর্বজন্মের সংস্কার। তো আমার এই অল্প বয়সের জীবনে অনেক গুরু বৈষ্ণবদের সঙ্গে সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। আমি এপার বাংলা ওপার বাংলা, ওই বাংলাতেও ভারতেও তো গত বছর 5 মাস পাঠ ছিল আমার। আমি যত জায়গায় মুরারি বাবাজি মহারাজের শিষ্যরা দেখলাম, ওনারা সাধু সেবায় অতুলনীয়। এই স্থান আর কেউ দখল করতে পারবে না। কারণ মন্ত্রেরও তো একটা সম্পর্ক আছে। বীর্যজাত সন্তানের মাঝে যেমন জিনগত পিতামাতার বৈশিষ্ট্য থাকে, মন্ত্রজাত সন্তানের সঙ্গেও গুরুদেবের একটা বৈশিষ্ট্য প্রভাবিত হয়। ভাগবত জানালেন উদ্ধব সংবাদে যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন আপনার মাঝে আপনা থেকেই তার বৈশিষ্ট্য প্রভাবিত হবে। কাজে সাধু সেবার যে বিশেষ একটা সাধনা, সাধু সেবাটাও এক প্রকার সাধনা। এই সাধনা বাবাজি মহারাজের শিষ্য শিষ্যাদের মাঝে যেভাবে আছে এটি এখনো বিরল। এটি বিরল কারণ সনাতন স্বামীপাদকে উদ্দেশ্য করে মহাপ্রভু জগৎজীবকে জানালেন গাহস্থ জীবের, মনে রাখবে গৃহী যারা আমরা, তাদের একটাই ধর্ম। একজন গৃহী তার কখনো যথাযথভাবে বিগ্রহ অর্চনের সেবায় যথাযথ অধিকার নেই।
যতদিন যাবত আমি শরীরের ব্যাগ দমন করতে অসমর্থ, ততদিন যাবত বিগ্রহে শতভাগ অধিকার আমাদের হয় না। যতদিন যাবত এই শরীরের চাহিদা থেকে আমি সরে আসতে না পারবো, এটা রূপ গোস্বামী তাদের সিদ্ধান্ত, ততদিন যাবত বিগ্রহ সেবায় শতভাগ অধিকার হয় না। গৃহীর একমাত্র ধর্ম কি ধর্ম? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবে দয়া মানে এখানে দুটো তত্ত্ব। জীবে দয়া শুধু পশু হিংসা রোধেই জীবে দয়া নয়। জীবে দয়া প্রথম মানে ব্রহ্মচর্য ব্রত। এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ জীব বাস করে। আমি যতদিন পর্যন্ত জীবের প্রতি এই দয়া পোষণ করতে না পারবো, যতই আমি গুটি টানি, এই গুটি টানলেও নামে কোনোদিন রুচি জাগবে না। একেবারে লিখে নিয়ে যান, আমি বলে যাচ্ছি কোনোদিন রুচি আসবে না নামে। তাই গৌড়ের সিদ্ধান্ত, জীবে যতদিন পর্যন্ত দয়া পোষণ না হবে, ততদিন যতই হরিনামের গুটি টানা হোক, নাম প্রভু কখনো কৃপা করবে না। জীবে দয়া নামে রুচি, জীবে দয়া না এলে নামে কোনোদিন রুচি আসবে না। এটা হচ্ছে প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, যতদিন আমি পশু হিংসা করব, ততদিন যাবত যতই গুটি টানি, কখনো নামে রুচি আসবে না। সংসারী মানুষ এই প্রথম তত্ত্বে খুবই দুর্বল থাকবে, সম্ভব নয় এত সহজে। তাই তাদের জন্য এটাই মুরারি বাবাজি গ্রহণ করেছেন, বৈষ্ণব সেবা। এর থেকে ধর্ম আর কিছু নাই, এর থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এর থেকে শ্রেষ্ঠ আর ধর্ম কিছুই হতে পারে না। শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ প্রক্রিয়া। আমার এই অল্প বয়সের জীবনে এই আপনাদের দক্ষিণবঙ্গের বহু জেলায় প্রবচন করার সৌভাগ্য হয়েছে। এই অঞ্চলগুলোতে একটা বিশেষ করে প্রচলন আছে। আমি যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, শিক্ষা মন্ত্রের প্রচলন আপনারা জানেন কিনা? বিশেষ করে বরিশাল বিভাগের এইদিকে গিয়ে দেখবেন শিক্ষা মন্ত্র দেয়া হয়, কিন্তু শিক্ষা কোনো মন্ত্র নয়। প্রমাণ চৈতন্য চরিতামৃত কি বলছেন? মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরু গণ। গণ মানে এক বচন না বহু বচন? বহু বচন। তাহলে শিক্ষা গুরু একজন হতে পারেন না, অনেক হতে পারেন, অনেক। শিক্ষা গুরু গণ। আবার চৈতন্য চরিতামৃতের আদিলীলায় বললেন, প্রথমে করেন গুরু বর্গের সঞ্চার। এখানেও দেখুন বর্গ, আবার ওই জায়গায় গণ, বহু বচন আছে। তাছাড়া ভাগবতে দেখবেন অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন। শিক্ষাগুরু বহু বচন, অনেক হতে পারেন। শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি একটা মন্ত্র দিয়ে বলা হয় এই মন্ত্র জপ করতে শুরু করেন, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন? সম্ভব কি সেটি? না, প্র্যাকটিস করতে হবে। অনুশীলন না করলে তো, রেওয়াজ না করলে তো কখনো সম্ভব নয়। কাজেই শিক্ষা কোনো মন্ত্র নয়। শিক্ষা গুরু অনেক হতে পারেন। এই জন্যই গুরুদেবকে দুই ভাগে ভাগ করা হয়, মন্ত্র গুরু অর্থাৎ দীক্ষা গুরু, দ্বিতীয় হলেন শিক্ষা গুরু। শিক্ষা গুরু মানে একজন শিক্ষক। শিক্ষা গুরু দীক্ষা গুরু অভেদ। প্রমাণ, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ চৈতন্য চরিতামৃত বললেন। শিক্ষা গুরু দীক্ষা গুরু অভেদ, একই মুদ্রার এপিঠ ওপিঠ, একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যাবে না। সর্বপ্রথম শিক্ষা গুরু আমাদের পিতা মাতা। সর্বপ্রথম শিক্ষাগুরু, প্রারম্ভিক শিক্ষাগুরু। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, ভগবান জগতে আসার পূর্বে সর্বপ্রথম পৃথিবীতে গুরুবর্গের সঞ্চার করেন। পিতামাতা যে প্রথম শিক্ষাগুরু, প্রমাণ কোথায়? শাস্ত্রের বাহিরে কোনো কথা বলা যাবে না। চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, পিতামাতা গুরু আদি যত মান্যগণ প্রথমেই করেন সবার পৃথিবীতে জন্ম। সর্বপ্রথম কে? পিতা মাতা। পিতা মাতা
গুরু আদি যত মান্যগণ প্রথমেই করেন সবার পৃথিবীতে জন্ম। কাজী ভাগবতে যাওয়ার পূর্বে সর্বপ্রথম পিতামাতার চরণ বন্ধনা, অতঃপর মন্ত্রগুরু শিক্ষাগুরুর চরণ বন্ধনা, অতঃপর বৈষ্ণব তত্ত্ব মহিমা, এরপর ভাগবতী গমন। 7 দিনে তো কিছুই আস্বাদন হয় না বাবা, একটা শ্লোক নিয়ে ব্যাখ্যা করলেই 7 দিন চলে যায়। আমি অনুরোধ রাখবো, এই আজকে যারা এই ভাগবতে সর্বপ্রথম এসে অঞ্জলি দেওয়ার জন্য উপবেশন করলেন, 7 দিনের মাঝে একটি অনুষ্ঠানও মিস করবেন না। আমরা কেন মিস করব না? যারা প্রতিনিয়ত শ্রবণ করবেন তাদের কি প্রাপ্তি হবে, আমরা এই নিয়ে ব্যাখ্যা করব। আমার আলোচনাগুলো ধারাবাহিক ভাবে হয়তো এই জন্য এই ভোলাতে 57 দিন প্রবচন ছিল অনেক জায়গায়, এই নোয়াখালীতে 32 দিন এই মন্দিরে, কারণ ভাগবত সেন কতই অর্ণব, এখানে ডুব দিয়ে মণি মাণিক্য উদ্ধার করা এটা এত সহজ ব্যাপার না। এটা অতল, কিছুই পরিমাপ করা সম্ভব নয়। এরপর আমরা 7 দিনে যতটুকু পারি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সকালবেলা 18,000 শ্লোক পরায়ণ হচ্ছে, ভাগবত পরায়ণটা তো হচ্ছে, এখানে আমরা মুক্ত আলোচনায় ধারাবাহিক ভাবে জানার চেষ্টা করব। তো বলছেন পিতামাতা গুরু আদি যত মান্যগণ, পিতামাতা শাস্ত্রে পিতাকে তপস্যার সার বলে উল্লেখ করেছেন। দেখবেন এই যে চিত্রপটটি আমরা গৌর গোপীনাথ মন্দিরে দেখতে পাই, পরলোকগত শ্রী সুবল চন্দ্র দাস মহোদয়, সেখানে নিচে দেখবেন একটা প্রণাম মন্ত্র লেখা আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই মন্ত্রটি তাৎপর্য জানার আগে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে একেবারে কর্ণ স্পর্শ করে একটা নিবেদন করছি। মনে রাখবেন, আমরা বহু জায়গায় যদি কেউ দেহ রেখে চলে যান, তার নামের পূর্বে আমরা স্বর্গীয় শব্দটা লিখে রাখি। এটাই সবচেয়ে বড় ভুল, এটি সবচেয়ে বড় ভুল। কেন ভুল? শাস্ত্র কি বলছে ভালো করে জানবেন। স্বর্গটা কোথায়? ওমা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে স্বর্গ কোথায় গো, আমি যেহেতু বিজ্ঞানীর ছাত্র, এই জন্য দর্শন বিজ্ঞান ভাগবতকে এক করে আমি আলোচনা করার চেষ্টা করি। আমি সর্বপ্রথমে বিজ্ঞানীর ছাত্র, পরে আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, এই বাংলা সাহিত্যের উপরে ডক্টরেট করার প্রয়াস। তাহলে এই জন্য যদি আপনাকে কোনো বিজ্ঞানের স্টুডেন্ট কিংবা কোনো দর্শনের স্টুডেন্ট কিংবা কোনো জন আপনাকে প্রশ্ন করে, এই যে এত নরকের কথা আপনারা বলেন, স্বর্গের কথা বলেন, নরকটা কোথায়, স্বর্গটা কোথায়, কত লোক আছে, কয়টা ভুবন আছে, পৃথিবী থেকে নরকের দূরত্ব কোথায়, পৃথিবী থেকে স্বর্গের দূরত্ব কতটুকু, এগুলো আমরা একদিন জানবো। 28 প্রকার নরকের কথাও জানবো, ভাগবতে আছে। আমি কেবল এই বিষয়কে একটু সংশোধন করে মূল প্রসঙ্গে ফিরে আসবো। স্বর্গে মনে রাখবেন, স্বর্গটা মনুষ্য জীবনের কখনো, বিশেষ করে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো স্বর্গ কামনায় কোনো কর্ম করেন না। গীতায় আছে কি নেই? 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছযোগ। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা, মূর্খ যারা, ভগবান বলছেন তারা স্বর্গ কামনায় যজ্ঞাদি করে থাকে। তাছাড়া আরো বলা আছে, কেউ যদি পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোক পর্যন্ত যেতে পারবে, কেউ যদি ভূতাদির ভূত প্রেতের পূজা করে ভূতলোক পর্যন্ত যেতে পারবে। শোনো অর্জুন, সমস্ত লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্য তকন্তয় পুনর্জন্মন বিদ্যতে। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 16নং শ্লোক। এই লোক থেকে যত লোক পর্যন্ত তুমি
যাও না কেন সকল লোক থেকে তোমাকে প্রত্যাগমন করতে হবে। যতদিন আমার চরণ আশ্রয় না করবে ততদিন তোমাকে আসা যাওয়ার চক্রভূমি আবর্তিত হতে হবে। হে অর্জুন, আমার চরণে যারা শরণ নেয় তারা আমারই ধাম প্রাপ্ত হয়, আর আমার নৈকট্যে গেলে কোনোদিন আর ফিরে আসতে হয় না। আরো বলেন শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 42-43, ইয়াম ইমাং পুষ্পিতাং বচন প্রবদন্তি অবিপসচিত বেদো বাদো রতা বাক্য ন অন্নাথ অস্তি ইতি বাদিনো কামো এতো মানো সর্গ পরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুরাং ভূগ ঐশ্বর্যা গতিম প্রতি। বিবেক বর্জিত মানুষ যারা, যাদের বিবেক বর্জিত হয়ে গেছে, বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চ কুলে জন্ম, ক্ষমতা লাভ, এই সংগ্রাম কর্মটাকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে এই স্বর্গের ঊর্ধ্বে আর কিছু নাই। কিন্তু স্বর্গের অবস্থান বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে স্বর্গের অনেক উপরে তপলোক আছে, ধ্রুবলোক আছে, ব্রহ্মলোক আছে, তার অনেক উপরে বৈকুণ্ঠ লোক আছে, তার অনেক উপরে গোলক বৃন্দাবন আছে। শ্রী সুবল চন্দ্র দাস মহোদয় ইহলোকে তিনি যে জনগণের কল্যাণ করে গিয়েছেন, এপার বাংলা ওপার বাংলায় যারা এই পথে আছেন এমন কেউ নেই যে ওনাকে চিনেন না। উনি যে জীবন যৌবন ভগবত চরণে অর্পণ করে, ভগবত নিবেদিত প্রসাদ গ্রহণ করে, ইহ জগতে গৌর গোপীনাথের নিত্য সেবায় প্রতিদিন তার চরণ কমলে পুষ্পাঞ্জলি আজও চলছে। তিনি কি স্বর্গে যেতে পারেন? আমার তো মনে হয় না তিনি স্বর্গে যাবেন। এই স্বর্গের অনেক উপরে লোকে ভগবান গৌর গোপীনাথের হয়তো চরণ সেবায় তিনি আছেন। তাহলে তিনি যদি বৈকুণ্ঠে থাকেন, আমি যে তাকে স্বর্গীয় শব্দ দ্বারা লিখে রাখলাম, তাতে কি তাকে অপমান করা হলো না? ভালো করে কথাটা বুঝবেন। আমার পিতা দেহ রাখলেন, আমার মাতা দেহ রাখলেন, আমি কি জানি তিনি কোথায় গিয়েছেন? তিনি পিতৃলোকেও যেতে পারেন, শুধু ওনার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়, সবার জন্য। তিনি ধ্রুবলোকেও যেতে পারেন, তিনি ব্রহ্মলোকেও যেতে পারেন, তিনি বৈকুণ্ঠ ধামেও যেতে পারেন যেখানে ভগবান বিষ্ণু থাকেন, কিংবা যেখানে প্রেমময়ী রাধারানীকে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপধারী বাঁশরিয়া গোবিন্দ গোলক বৃন্দাবনে লীলা বিলাস করেন, সেই অপ্রাকৃত আনন্দধাম, তিনি তো বৃন্দাবনেও যেতে পারেন। এবার তিনি চলে গেলেন মনে করুন বৈকুণ্ঠে কিংবা গোলক বৃন্দাবনে, আমি তার নামের পূর্বে লিখে রাখলাম স্বর্গীয়, তাহলে আমি আমার স্বজনকে অনেকটা খাটো করে দেখলাম। তাহলে শব্দটা এখানে কি হবে? শাস্ত্র কি বলছেন? কেউ মারা গেলে তার নামের পূর্বে কোন বিশেষণ আমরা দেব, কোন বিশেষণ দ্বারা সমাজের বুকে তাকে পরিচয় করিয়ে দেব? সেখানে শব্দটা হবে পরলোকগত। শব্দটা কি হবে? পরলোকগত, মানে তিনি আর এই লোকে নেই, তিনি পরলোকে আছেন। এবার কর্মানুযায়ী তিনি পিতৃলোকে যেতে পারেন, জনলোকে যেতে পারেন, তপলোকে যেতে পারেন, ভূতলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, স্বর্গে যেতে পারেন, এমনকি গোলক বৃন্দাবনেও যেতে পারেন। গোলক বৃন্দাবনেও যেতে পারেন। আমার বাবা চলে গেলেন গোলক বৃন্দাবনে, আমি লিখে রাখলাম স্বর্গীয়। তাহলে এই যে শব্দটা বহুলভাবে প্রচলিত কেন হলো সমাজে? এর জন্য একটু আমাদের ব্রাহ্মণ সমাজ দায়ী। আমি কাউকে ছোট করে কথাটা বলছিলাম, কারণ আমাদেরকে শেখানো হয়েছে স্বর্গ পর্যন্ত, স্বর্গের উপরে কোন কোন লোক আছে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা শ্রাদ্ধ করি স্বর্গ কামনায়, আমরা কোন কার্য করি স্বর্গ কামনায়, কিন্তু মনে রাখবে ভাগবত স্বর্গ কামনার জন্য যোগ্য হয় না বাবা। ভাগবত জন্ম মৃত্যু চক্রভূ থেকে নিষ্কৃতি প্রাপ্ত করিয়ে দেয়। ভোগ ঐশ্বর্য প্রজন্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাদৌন বিধিরতে। যাদের চিত্ত জড় সুখ ভোগে ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত,
সেই সমস্ত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না, তারা স্বর্গ কামনায় বিভিন্ন যজ্ঞাদি করে। কিন্তু মনে রাখবে, একমাত্র সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো গোবিন্দের সন্তুষ্টি বিধান। আর গোবিন্দের সন্তুষ্টি বিধান যার হয়ে যায়, তাকে আর কখনো এই ক্ষণস্থায়ী মধুর নিকঞ্জ, এই পৃথিবী যেখানে জরা ব্যাধি যন্ত্রণা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষকে দুঃখ যন্ত্রণায় কাঁপিয়ে রাখে, ওই জগতে তাকে আর আসতে হয় না। সে দিব্য দামে নিয়ে নিত্য প্রেমময়ী রাধারানী আর নিকুঞ্জ বিহারীর সেবায় রত হয়ে যায়। তার জন্যই শ্রীমদ্ ভাগবত। এই জন্য কেউ যদি মারা যায়, তাহলে তার নামের পূর্বে শব্দটি হবে শাস্ত্রীয় দিক থেকে পরলোকগত। নারী হলে পরলোকগতা, পুরুষ হলে পরলোকগত। তিনি এই লোকে নেই, তিনি অন্য লোকে গমন করেছেন। এবার কর্মানুযায়ী তিনি যে কোনো লোকে যেতে পারেন। এবার আসুন গুরুতত্ত্বের প্রসঙ্গে। পিতা স্বর্গ, যে প্রসঙ্গ থেকে গেলাম, পিতা স্বর্গ, পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কে? সন্তান। সন্তানের এরকম চেতনা থাকবে, আমার পিতা স্বর্গ সম, স্বর্গের সমান। পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, তপ মানে তপস্যা। পরমং, পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু হতে পারে না। পিতা আমার জীবনের শ্রেষ্ঠ তপস্যা। পিতা হি পরমং তপ। তারপর কি? পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন সন্তানের জীবনে পিতা যদি সন্তুষ্ট হন, কোন সন্তানের জীবনে পিতা যদি আশীষ দিয়ে যান, সেই সন্তানের জীবন আনন্দে ভরে যাবে, ঐশ্বর্যে ভরে যাবে। পিতা হি পরমং তপ, পিতা শ্রেষ্ঠ তপস্যা। প্রমাণ রঘুপতি শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য, ধর্ম প্রতিপালনের জন্য 14 বছরের বনবাসকে গ্রহণ করেছিলেন। পিতা হি পরমং তপ। প্রমাণ শ্রীমদ্ ভাগবতে স্বয়ং গোবিন্দ পিতাকে সর্বশ্রেষ্ঠ তপস্যা, তাহা বোঝানোর জন্য নন্দ মহারাজকে গিয়ে প্রণাম দিলেন। ও বাবা, বলাই দাদা বড় বলে তাকে তুমি গোশালা থেকে দুধের বালতি আনয়নের জন্য বললে, আমি তো তোমার ছোট্ট গোপাল, আমাকেও একটু সেবা দাও। ওরে তুই কি সেবা করবে রে গোপাল? না বাবা, আমাকেও একটু সেবা দাও। নন্দ মহারাজ বললেন, তাহলে যাও, ওই গোশালায় গোবরের মাঝে আমার জুতু লেপ্টে গিয়েছে, যাও নিয়ে আসো। গোবরের মাঝে আমার জুতু পাদুকা লেপ্টে গিয়েছে, নিয়ে আসো। ছোট্ট গোপাল পাদুকা গোবরে লেপ্টে গিয়েছে। পাদুকাকে নিয়ে সরোবরের জলে স্নাত করে ধুয়ে একটা পাগলের নিচে আরেকটা মস্তকে নিয়ে যাচ্ছে। দূর থেকে নারদ বলছে, না যার নাম শ্রবণে মহাকাল দৌড়ে পালায়, নাম নেওয়া মাত্র মহাকাল দৌড়ে পালায়। মৃত্যু নামক ভয়াল থাবা দাঁড়িয়ে যায়, সাহস পায় না থাবা দিতে। যার নাম শ্রবণ মাত্র, যাকে যোগীগণ যোগ সাধনায় বিন্দু বিসর্গ টলাতে পারে না, যাকে ধ্যানীগণ ধ্যান করে উপলব্ধি পর্যন্ত করতে পারে না, যার অবৈতকে প্রীতি প্রাপ্তির জন্য ভক্ত অনন্তকাল ধরে জীবন যৌবন বিসর্জন করে দেয়। আর সেই ভগবান আজ এক গোয়ালার জুতু মাথায় করে নিয়ে যাচ্ছে। আহা, কি অপূর্ব এই লীলা! আহা, তাও কি সম্ভব? গোপাল মুস্কি হেসে আর নয়নে তাকিয়ে বললেন, দেবর্ষি, আমি সব জায়গায় সবল, আমি একটি জায়গায় বড় দুর্বল। আর এই জায়গাটা হচ্ছে আমার ভক্তের কাছে। আমি সর্বত্র শক্তিশালী, কিন্তু আমার ভক্তের কাছে আমি বড় দুর্বল। আজ প্রীতির দ্বারা, আজ প্রীতি বাড়িতে অভিস্নাত করে নন্দ মহারাজ আমাকে ভগবান নয় পুত্র জ্ঞান করে আমাকে বশীভূত করেছে, আমাকে তড়িভূত করেছে। কাজেই
তুমি কি ভাবছো দেবর্ষি এই ভক্তের পাদুকা ভবনের মাঝে আমার পরম আনন্দ নিহিত, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠায় বশীভূত আমি। নন্দ পিতা তার বাৎসল্য প্রেমের ভুবনে আমাকে বিচরণ করিয়ে দিয়েছে, বাৎসল্য প্রেমের প্রকোষ্ঠে আমায় বন্দী করে রেখে দিয়েছে। পিতা দেখুন, পিতা যে শ্রেষ্ঠ তপস্যা, পিতা হি পরমং তপ। একটা জুতু বগলের নিচে আরেকটা মাথায় করে যাচ্ছেন, নারদকে কথাগুলো বলে, ধন্য 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 প্রভু, ধন্য তোমার পিতৃ প্রেম, ধন্য তুমি, ধন্য তোমার ভক্তের প্রতি এই অবৈতকি প্রীতি বিনিময়ের আস্বাদন। ও বাবা, এই নাও তোমার জুতো। বগলের নিচ থেকে একটি জুতো আর মা মস্তক থেকে আরেকটি জুতো এনে পিতার দুটো চরণে পরিয়ে দিলেন। গোপাল পিতাহি পরমং তপ, পিতরে পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে পিতা সন্তুষ্ট হয়ে তাকে আশীষ বর্ষণ করেন, স্বর্গের সকল দেবতাগণ তৎক্ষণাৎ সেই পুত্রকে আশীর্বাদ বর্ষণ করেন। পিতরে পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে পিতা আশীষ বর্ষণ করেন, স্বর্গ থেকে সকল দেবতারা তাকে আশীষ বর্ষণ করে। দুর্ভাগ্য হলেও সত্য, আজকে সেই ভাগ্যতের চরম সত্য থেকে আমরা সরে গিয়েছি। বহু 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 জায়গায় গিয়ে দেখা যায় পিতা বার্ধক্যকালে অবহেলিত সন্তানের কাছে। পিতা নামক বটবৃক্ষ যে সন্তানের জীবন থেকে উৎপাদন হয়ে যায়, সে জানে এই পৃথিবীতে এই সংসারে রুদ্রের তাপ তার কত কষ্টকর। এজন্য পুরাণ আদি পিতাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। আপনি সাধারণ কোনো এটাকে যজ্ঞ বলতে পারবেন না। তাদের পুত্রগণ পুত্রবধূগণ সহধর্মিনী যে আয়োজন করলেন, আগে এই তত্ত্বটা জানুন, নইলে হবে না। এই আয়োজন কালে কতটা তাদের হৃদয়ে নিবেদন থাকতে হবে। ভাগবত কি জানালেন যে পিতার যে অষ্টম মৃত্যু বার্ষিকী, তিনি যে পরলোকগত হয়েছেন, তাকে স্মরণ করাটা কর্তব্য কেন? প্রত্যেক সন্তানের জীবনে পিতা মাতা দেহ রেখে চলে যাওয়ার পরও স্মরণ করাটা কর্তব্য কেন? কি বলছেন ভাগবত পুরাণ আদি আমাদেরকে? দুর্ভাগ্য হলেও সত্য, আজ বহু জায়গায় পিতা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি বৃদ্ধাশ্রমে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। পিতা নীলকণ্ঠের নিয়ায়, নীলকণ্ঠকে মহাদেব, মহাদেব কণ্ঠের মাঝে বিষ রেখে সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ হলেন। অমৃত উঠল, বিষ উঠল, অমৃতের ভাগ সবাই নিতে চাইল, বিষটা কেউ ভক্ষণ করতে চাইল না। মহাদেব বিষটাকে কণ্ঠে রেখে নীলকণ্ঠ হলেন। পিতা সংসারের বিষ, সংসারের যত যন্ত্রণার বিষ এই কণ্ঠের মাঝে ধারণ করেন। যেদিন একজন পিতা বাৎসল্য প্রেমটাকে আস্বাদন করেন, সন্তানের মুখ তিনি দর্শন করেন, সেদিন থেকেই তার সকল চাহিদা জলাঞ্জলি হয়ে যায় সন্তানের জন্য। আজকাল আমার বয়সী যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি পিতা কেউ না হয়, পিতার ভূমিকা কেমন সেটা সহজে অনুভব করা যায় না। পিতাজি সন্তানের জীবনে কতটা আশীর্বাদ ঘটে সে বিষয়টি অনুধাবন বিশেষ করে আমার জেনারেশনের নাই বললেই চলে। গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি আজ একেবারে হ্রাস পাচ্ছে। এই জন্য নীলকণ্ঠের সঙ্গে পিতাকে তুলনা করা হলো। পিতার আশীর্বাদের মর্যাদা পূজাতে মহাভারত দেখালেন। স্বয়ং শান্তনু তিনি আশীষ দিয়ে গেলেন পুত্রকে ইচ্ছা মৃত্যুর পর। দেখুন পিতার আশীর্বাদের শক্তি কি, যে কারণে দেবব্রত মহামহিম বিশ্বরূপে জগতে পরিগণিত হলেন একমাত্র পিতৃদেবের আশীর্বাদের কারণে।
পিতা তাকে আশীর্বাদ দিয়ে গেলেন, তোমাকে আমি ইচ্ছা মৃত্যুর বর দিয়ে গেলাম। কারণটা কি? পিতার সুখটাকে প্রাধান্য দেওয়ার জন্য দেবব্রত নিজের ঐহিক সুখকে তিনি জলাঞ্জলি দিয়েছিলেন। এই কার্যটা যদিও দেবব্রতের জন্য মহৎ কার্য এবং এই কার্যের জন্য পিতা অনুতপ্ত হয়ে পরবর্তীতে তিনি স্বয়ং মৃত্যু মুখে পতিত হলেন। যেহেতু দিগরীর কন্যা মৎস্যগন্ধার সঙ্গে রাজা শান্তনুকে প্রণয়ে আবদ্ধ করেছিলেন, শিবপুত্র শর্ত অনুযায়ী বিবাহ হলো। প্রীতিতে বিবাহে সম্পর্কে যদি শর্ত থাকে, মনে রাখবে সেটিকে কখনো সম্পর্ক বলা যায় না, লেনদেন হয়। সম্পর্কে প্রীতিতে ভালোবাসায় কখনো শর্ত থাকতে নেই, কখনো উচিত নয়। শর্ত দিয়ে এবং রাজরানী হওয়ার বাসনায়, নিজের সন্তানগণ রাজা হবে এই বাসনায় আজ তিনি মৎস্যগন্ধা থেকে পাট রানী হলেন এবং মহামহিম বিশ্ব হলেন। ভীষণ প্রতিজ্ঞা করার কারণে বিবাহ করবেন না তিনি। সেই কারণে যদিও রাজা শান্তনু মৎস্যগন্ধা ওরফে সত্যবতীকে পেলেন বটে, কিন্তু পুত্রকে তার স্ত্রী শর্ত দিয়ে সারা জীবন ব্রহ্মচারী রাখলেন। এই যে একটা লজ্জা, দুঃসহ বেদনার বীজ চিত্তে বপন হলো, তা থেকে তিনি বের হতে পারলেন না। ধীরে 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 তিনি উদ্বিগ্ন হয়ে মৃত্যু মুখে পতিত হলেন। সত্যবতীকে বিয়ে করেছিলেন বটে, সত্যবতীর প্রতি আগের মতো আর প্রণয় ছিল না। সন্তান নিয়েছিলেন বটে, কিন্তু এই সন্তান নেয়ার মাঝে প্রণয় ছিল না। ভাগবত তথা মহাভারত জানালেন, স্বামী স্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রণয় ব্যতীত যে সন্তান গ্রহণ হয় সেই সন্তান অপূর্ণ থাকে। একদিন জানাবো আপনাদেরকে এই তত্ত্ব। কেউ এগুলো এখন জানার চেষ্টা করে না। আজকে আমার সন্তান অমানুষ, রাস্তায় কাপড় টানে, আমার সন্তানের চরিত্র স্খলন হয়েছে, মেধা নাই, প্রজ্ঞা নাই। এর পশ্চাতে ভাগবত এবং বিজ্ঞান জানালেন পিতামাতার একটা দায়বদ্ধতা আছে। তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, সন্তান ধারণের প্রক্রিয়া সম্পর্কে বর্তমান সমাজ সংসার জানতে আগ্রহী না। প্রণয় ব্যতীত সন্তান উৎপাদন হলো দুটো সন্তানই অপূর্ণ। একটা চিত্রাঙ্গদ, আরেকটা বিচিত্র বীর্য, দুটোই অপূর্ণ। একটা সন্তান ধারণে অক্ষম, আরেকটা শরীরগত দিক থেকে অপূর্ণ, যুদ্ধই করতে পারে না। চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য দুটোই অক্ষম। কারণ কি? শান্তনু আর সত্যবতীকে বিবাহের পর ওই সন্তানের দুঃসহ যন্ত্রণার কথা চিত্তে অনুধাবন করে আর আগের মতো প্রীতি বিনিময় করতে পারেন নাই। তাদের মাধ্যম দিয়ে যে সন্তান হলো অপূর্ণ। পরবর্তীতে নিয়োগ পদ্ধতির মাধ্যমে আমরা জানি অম্বিকা অম্বালিকা সন্তান প্রাপ্ত হলেন। সেখানে ব্যাসদেব এসেছিলেন কৃপা করার জন্য। সেখানেও আমরা দুটো সন্তানকে অপূর্ণ হতে দেখি, একজন ধৃতরাষ্ট্র আরেকজন পাণ্ডু। কারণ অম্বিকা অম্বালিকা সন্তান ধারণে তারা রাজি ছিলেন না। সত্যবতী রাজ সিংহাসনটাকে ধরে রাখার জন্য জোর করে তার প্রসাদ পুত্র ব্যাসদেবকে আনয়ন করেছিলেন। আনয়ন করিয়ে সন্তানের জন্য নিয়োগ পদ্ধতি অবলম্বন করেছিলেন, যে কারণে দুটো সন্তানই অপূর্ণ হয়। একটা অন্ধ, আরেকটার গায়ের বর্ণ ফ্যাকাশে। তৃতীয়বার যখন আবার চাইলেন, দুই ভগিনী যুক্তি করে দাসীকে পাঠিয়ে দিলেন। সেই দাসী হৃদয় দিয়ে ব্যাসদেবকে গ্রহণ করলো। তাদের ঔরসে সর্বগুণে গুণান্বিত বিদুরের জন্ম হয়। মনে রাখবে, সন্তান ধারণের ক্ষেত্রে পিতামাতার অবস্থান, ভূমিকা, শাস্ত্র কি বলছেন এই নিয়ে আমরা একদিন জানবো। একটা অনুষ্ঠান এই নিয়েই থাকবে। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম,
যদিও আশিস দিয়ে গেলেন শান্তনু, শান্তনুর একটা ভুল মহাভারতের পটভূমিকে পরিবর্তন করে দিল। কেবলমাত্র মোহ শান্তনুকে নিম্নমুখী করলো। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাজা শান্তনু যিনি সন্তানকে এমন একটা বর দিতে পারেন, ইচ্ছা মৃত্যুর বর, চাইলে মৃত্যু হবে নইলে মৃত্যু হবে না, তার মানে রাজা শান্তনুর কতটা সাধনা ছিল? সাধনা ব্যতীত কি বর দেয়া যায়? সেই রাজা শান্তনু একটা মৎস্য কুমারীকে দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। সন্তানের বয়সী, এটাকে মানা যায়? তাহলে মহাভারতে এই চরিত্রটা কেন এখানে টানা হলো? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এমন যদি কারো জীবনে হয়ে যায় তাহলে তার জীবনটা কেমন হতে পারে? মহাভারতের প্রত্যেকটি চরিত্র এই জগৎ সংসারকে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার শিক্ষা প্রদান করে। অনিন্দময়তার অর্ণবে সাঁতার কাটিয়ে দিতে সহায়তা করে। পিতৃ আশীর্বাদকে এখানে আমরা মুখ্য করে দেখে আলোচনার প্রসঙ্গক্রমে মহাভারতের যে বিষয়টিকে টানছি, পিতা আশীষ দিয়ে গেলেন, তুমি এত 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 ত্যাগ জগতে তুমি করলে পুত্র, পিতার মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু আমি তো এটা চাইনি, তুমি যে আমায় অনন্তকাল প্রত্যেক সন্তানের কাছে আমায় খাটো করে দিলে পুত্র, পিতৃ সুখটাকে তুমি এত প্রাধান্য দিলে, আমার তো কেবল ভালো লেগেছিল মৎস্যগন্ধাকে। তোমার মাতা গঙ্গা যখন চলে গেলেন, একাকিত্ব আমাকে মিশিয়ে তুলেছিল পুত্র। আমি তো একজন সঙ্গী চেয়েছিলাম, ভজন সঙ্গিনী, কিন্তু শর্ত সম্পর্কটাকে ভেঙে তছনছ করে দিল। এমন কাউকে আমি কি করে সঙ্গী রূপে গ্রহণ করতে পারি? কিন্তু তুমি একটিবারও আমার কথা না শুনে তুমি তোমার নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে পিতৃ সুখটাকে তুমি প্রাধান্য দিলে। পুত্র, আমি তোমায় আশীষ দিচ্ছি, তুমি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত হবে। পিতৃ আশীর্বাদের শক্তি দেখুন। পিতাহি পরমং তপ, পিতাহি শ্রেষ্ঠ তপস্যা। পিতা সন্তুষ্ট হলে স্বর্গের দেবতা যে সন্তুষ্ট হয়ে আশীষ প্রদান করেন, সেই শিক্ষা দিলেন। জগৎ সংসারে পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত সেই প্রণাম পৌঁছে যায়, স্বর্গ পর্যন্ত প্রণাম যায়। পিতাকে যদি কেউ প্রণাম দেয়, এবার আসুন মাতৃদেবীর প্রসঙ্গে। মায়ের ক্ষেত্রে শাস্ত্র জানালেন, জননী স্বর্গাদপি গরি অসি, মা হলেন স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত যায়, আর মাকে যদি প্রণাম দেয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম পৌঁছে যায়। কেন মায়ের স্থানটা বাবার থেকে উপরে কেন? কারণ এই পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্ট সবচেয়ে বেশি, বাবার থেকে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। মহাজন বললেন, পিতা আনন্দিত হইয়া সাগরে দে ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। বাবা বাবার কাজ করেই শেষ, কিন্তু মা আমায় জটরে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তিল তিল করে এই দেহটাকে তিনি বড় করেছেন। মায়ের কষ্টটা সবচেয়ে বেশি, সবচেয়ে যন্ত্রণার কষ্ট মায়ের কষ্ট। এই জন্য কবি জানিয়ে দিলেন, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। দেহতত্ত্ববিদ যারা, তারা কি জানালেন? শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নরবাই হল নারী বগে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। কি চমৎকার! নরবাহী হল নারী বহে জল, বুঝলে তো কথাগুলোর অর্থ? সেই জল মাটি মিশে পঞ্চভূত দ্বারা দেহ
ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। মায়ের কষ্ট সবচেয়ে বেশি, মায়ের চেতনা বিজ্ঞান বলছে 75% পায় সন্তান, 100-র মাঝে 75 ভাগ মায়ের চেতনা সন্তান পায়, আর বাবার চেতনা 25 ভাগ। এই জন্য চীন নিয়ে যারা গবেষণা করে দেখবে, চীনে এই যে টেকনোলজি সম্পর্কে ওরা সবচেয়ে বেশি উন্নত। সার্চ করবে গুগল, গর্ভবতী মহিলাদেরকে টেকনোলজি সম্পর্কে চীনে ক্লাস দেয়া হয়। কেন জানেন? তার কারণ ওই গর্ভে থাকাকালীন অবস্থাতেই তারা যেন টেকনোলজি সম্পর্কে জ্ঞানটা প্রাপ্ত হতে পারে। হাজার 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 বছর আগে আমাদের ভাগবত, আমাদের মহাভারত এই তত্ত্ব দিয়ে গিয়েছে। অভিমন্যু মায়ের পেট থেকে চক্রবুহে যাওয়ার রাস্তা জানলেন, মা ঘুমিয়ে গেলেন, বের হওয়ার রাস্তা জানলেন না। ভাবা যায় আজকে উন্নত বিশ্বগুলো যে গবেষণা করছে আমাদের ভাগবতের, আমাদের শাস্ত্র আদির যে অপ্রাকৃত বিষয়, দুর্ভাগ্য আজকে সেই ভাগবত তত্ত্ব ব্যাখ্যাগণ কেবল লীলাগুলো জগৎকে জানান, লীলার সঙ্গে তত্ত্বগুলো জগৎকে জানেন না। The omnipotent maker Krishna said Srimad Bhagavad Gita 4th chapter 9 verse, oh my dear Arjun, please listen attentively what I say. One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world. By eternal Abud Arjun said, all power supreme Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yu 9 verse, Janma Karma Chakdipkam Evam Yagati Tattva Dakta Deham Punar Janma Noyati Mamiri Sarjuna। ভগবানের জন্ম, ভগবানের কর্ম, ভগবানের লীলা সকল কিছু জানবে তত্ত্বগত ভাবে। তত্ত্ব যদি কেউ না জানে, তাক্তা দেহম পুনার জন্ম নয়াতি মামেতি সর্জুন, কোনদিন তার আসা যাওয়া বারণ হবে না। তাহলে ভাবুন মায়ের চেতনাটা কতটা গুরুত্বপূর্ণ, মায়ের চেতনার কতটা প্রয়োজন সন্তানের জীবনে। মা যা আহার করছে সন্তান তাহা গ্রহণ করছে, মা যা চেতনায় অধিষ্ঠিত থাকে সন্তানের মাঝে সেটা প্রকাশ পায়। এই জন্যই মহাজন কৃষ্ণদাস প্রার্থনা করেছিলেন, আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। হে গুরুদেব, হে গৌরহরি, আবার যদি তুমি আমাকে এই ভব সংসারে পাঠাও, এমন মায়ের গর্ভে জন্ম দিও যেন গর্ভে থেকেই তোমার অবশিষ্ট প্রসাদ পেতে পারি, তোমার অমৃতকে কৃপা স্নাত হতে পারি। মা যদি জড় জগতে আকৃষ্ট থাকেন, মোহিত থাকেন স্তনের দুগ্ধ ধারায়, আমার অনিত্য কামনা বাসনার রস ভেতরে যাবে। আর মা যদি কৃষ্ণ ভক্তিমতী হন, স্তনদুগ্ধের সঙ্গে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করার সুযোগ হবে। এই জন্য মায়ের অবদানটা জগৎ সংসারে সন্তানের জীবনে সবচেয়ে বেশি। জননী স্বর্গাদপি গরিয়সী, যেমন মাকে সবার উপরে স্থান দিয়েছে, চেতনার দিক থেকেও শ্রেষ্ঠ আসন দিয়েছে। মাকে যদি কেউ পরিক্রমা করে বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা করা হয়ে যায়। প্রমাণ দেবী পার্বতী গণেশ আর কার্তিককে বললেন, পুত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে সর্বপ্রথম যে আসবে এই রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব। এবার কার্তিক ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করতে। গণেশ মায়ের নৈকট্যে এসে বললেন, মা তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে প্রণাম দিয়ে 4 বার পরিক্রমা করলেন। দেবী পার্বতীর চোখ বেয়ে ছলছল করে অশ্রু ঝরল। রত্নমালাটা গলা থেকে নিয়ে গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন, পুত্র মাতৃভক্তির যে অপূর্ব নিদর্শন তুমি জগতে প্রকাশ করলে, আমি আশীষ দিচ্ছি তোমায়। সর্বদেবতার পূর্বে তোমার পূজা করা হবে, তুমি সিদ্ধি দেবতা রূপে জগতে খ্যাত হবে। এই জন্য মাতৃ কৃপায়, মাতৃ করুণায়, মাতৃ আশীর্বাদে গণেশ সর্বশ্রেষ্ঠ
দেবতাদের অগ্রে আসন প্রাপ্ত হলেন। মাকে যদি কেউ পরিক্রমা করে প্রণাম করে, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা তার হয়ে যায়, প্রণাম তার করা হয়ে যায়। দেখুন স্বয়ং দেবকী গোবিন্দ কি বলছেন, পুত্র রে, জগতের লোক কৃষ্ণ তাকে ভগবান বলে বাবা, ভগবান। একবার এই দক্ষিণী মায়ের কথাটা একটু শ্রবণ কর বাবা। আমার চোখের সামনে 6টি পুত্রের চরণ ধরে দেয়ালের মাঝে আছাড় দিল, ওই গৌরাত্ম বংশ মাথার খুলিগুলো ছিটকে গেল। আমি সন্তান প্রাপ্ত হয়ে একটু স্তনদুগ্ধ আস্বাদন করাতে পারলাম না, একটু বাৎসল্য প্রেমকে আস্বাদন করাতে পারলাম না, একটু পুত্রের বদনকারী আমি একটিবারও আমি দর্শন করতে পারলাম না। পুত্র, আমার 6 পুত্রকে আমি একটু দর্শন করতে চাই। মায়ের আদেশ রক্ষা করার জন্য মৃত 6 পুত্রকে ভগবান শ্রী গোবিন্দ পুনরায় নিয়ে এলেন যমরাজকে আদেশ করিয়ে। মা তাদেরকে কোলে নিলেন, আদর করলেন, তারপর তারা আবার স্বীয় জায়গায় চলে গেল। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসের পর মাতৃভক্তির যে নিদর্শন দিয়েছেন জগতে তা বিরল। নীলাচল থেকে জগদানন্দ পণ্ডিতকে দিয়ে সতী দেবীর জন্য একটি করে শাড়ি পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সবাইকে গৌর হরি বলেন বৃন্দাবনে যাওয়ার জন্য, কিন্তু আমার গৌর হরি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে রয়ে গেলেন। সতী জননী বলেছিলেন, বাবা রে, আমার 9টি কন্যা সন্তান দেহ রাখলো, সন্তান প্রাপ্তির ব্যাকুলতায় আমি মাতাল ছিলাম, পাগল ছিলাম। আমি বিশ্বরূপকে যখন পেলাম, বিশ্বরূপের আলোতে আমার হৃদয় আলোকিত হলো। আমি সর্বপ্রথম বাৎসল্য রস আস্বাদন করলাম, বিশ্বরূপ আমায় ছেড়ে গেল। তুমি যখন এলে যেন জম তোকে নিতে না পারে, এই জন্য নিমাই নাম রাখলাম। এটা মায়ের অনুভূতি। নিম যেমন তিক্ত, যমদূত যেন ওই তিক্ত শব্দটাকে অনুধাবন করে তোকে নামে। এটা বাৎসল্য প্রেমের একটা বহিঃপ্রকাশ। ভগবান তার আবার ভয় কিসের? নিম বৃক্ষের নিচে এলে আদর করে তোকে নিমাই ডাকলাম, তুইও গেলে বাবা। জগতের কল্যাণী পিতামাতার থেকেও শ্রেষ্ঠ কি, এটা আমরা ধীরে ধীরে ভাগবতে যখন ঢুকবো ধারাবাহিক ভাবে শুনবো। তুমি গেলে জগৎ কল্যাণীর জন্য, অপূর্ব সুরসী রমণী তোর সহধর্মিনীকে রেখে গেলে, অনন্তকালের জন্য ক্রন্দনের প্রতীক রূপে রেখে গেলে। বাবা, আমি কোনদিন তোকে বলবো না তুই এই গেরুয়া পোশাক পরিত্যাগ করে আমার কাছে আয়। জগতের কল্যাণে নিজেকে সঁপে দিয়ে তুই যে আনন্দ শান্তি পাচ্ছিস মা হিসেবে, এটা আমার পরম আনন্দ, পরম সান্ত্বনা। কিন্তু বাবা, আমার একটা ভিক্ষা তোর কাছে, তুই বৃন্দাবনে যাস না বাবা, ওইখানে থাকিস না। কারণ বৃন্দাবনী বঙ্গ থেকে অনেক দূরে, এখানের আবহাওয়া, এখানের খাদ্য অভ্যাস, এখানের চাল চলন আমি তোর সংবাদ পাবো না বাবা। তুই নীলাচলে থাকবি, আমি প্রতিবার তোর সংবাদ পাবো। মাতৃ আজ্ঞাকে বলবৎ করার জন্য গৌর হরি নীলাচলে রইলেন, বৃন্দাবনে চিরকালের জন্য অবস্থান করলেন না। আজকাল ফুসকে সাধু এখনো ঢেকুর দিলে মাছের জুলের গন্ধ বের হয়, বলার মাঝে জপমালা নিয়ে দৌড়ায় হাতে আর বলে মায়ের ঋণ শেষ, বাবার ঋণ শেষ। এই নাম ধর্ম, what means religion? Srimad Bhagavatam said, religion means the rule of regulation, omnipotent maker Krishna. এই আরব আমিরাতের 7টা প্রদেশে আমি আমন্ত্রিত হয়েছিলাম। বাংলাদেশ থেকে আলোচক হিসেবে আমি প্রথম। এদেশের পরিস্থিতির কারণে যাওয়া হয় নাই। আরব আমিরাতের 7টা প্রদেশে দুবাই আমার 2 মাসের প্রবচন সিলেক্ট হয়েছিল। আজকাল পড়াশোনা না করে ভাগবতের 18,000 শ্লোকের মাঝে 100 শ্লোক বলতে পারে না, সেও ভাগবত পাঠক। গীতার 700 শ্লোকের সঙ্গে কোন সম্বন্ধ নেই, সেও গীতা পাঠক, সেও প্রচারক।
আমি কাউকে ছোট করে কথাগুলো বলছি না, শাস্ত্রের যে নিগুড় তথ্য। এইদিকে কেন আসছো তুমি? দেখে তো মনে হচ্ছে তুমি ওই মথুরার নাথের চাকর, তার কিছু আছে বলে তো আমাদের জানা নেই। অভিমান করে কিছুদিনের জন্য বিনষ্ট হয়ে গেছে। আমরা যখন ওই লীলাগুলো শুনবো শেষের দিকে, তখন দেখবে কি প্রেম আর প্রেম, ব্রজের লীলা। তবে হ্যাঁ, এই গরু চড়ানোর মাঠে একটা সম্পর্ক তোমার মনিবের আছে, তোমার প্রভুর আছে, তোমার মথুরা নাথের আছে। জানো কে? মাটির পাত্র। সে যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র কোনদিন সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।